তার তো আলোকে পাওয়ার নেশা চড়ে গেছে। সে এক রাতের জন্যে হলেও চলবে, কিন্তু চাই। অবশ্য কারণ শুধু একটা না, এর পিছনে এর থেকেও বড় কারণ লুকিয়ে আছে। আলো আর আধার স্টেজে এসে বসে, সবাই ওদের গিফট দিচ্ছে আর আশীর্বাদ করে যাচ্ছে। এর মধ্যে আলোর পরিবার আসে। আলো তাদের কাছে ছুটে যেতে নিলেই আধার ওর হাত শক্ত করে চেপে ধরে। না চাইতেও আলোকে থেমে যেতে হয়। আলোর পরিবার ওদের সামনে এসে ওদের গিফট দেয়। আলোর মা আধারকে উদ্দেশ্য করে বলে, বাবা, তোমার হাতটা একটু দেখি। কেন? একটু দাও। আধার আর কিছু না ভেবে ওনার দিকে নিজের ডান হাত এগিয়ে দিলেন মিসেস সাদিয়া। আধারের এক আঙ্গুলে একটা সোনার আংটি পরিয়ে দিল। এমন মুহূর্তে ছবি তুলে নিল ফটোগ্রাফার। কি কি করছেন এসব? এটা আমাদের বাড়ির মেয়ের জামার জন্য বানিয়েছি, তাই তোমাকে দিলাম। দুজন খুব সুখে থাকো। আধার একটু মুচকি হাসে। আর কেউ বেশি কথা বলতে পারেনি। একবার আলোর মাথায় হাত বুলিয়ে চলে গেল। ওনারা চলে যাওয়ার পর একজন বেশ সুদর্শন যুবক স্টেজে উঠে আসে। আধারের ঠোঁটে তাকে দেখে একটা বাঁকা হাসি খেলে যায়। যুবকটির মুখেও একই হাসি, ধ্বংসের হাসি। যুবকটি আলোর হাতে একটা গিফট দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাবি, তা আমার বন্ধুটি আপনাকে সুখে রাখছে তো? না রাখলে আমাকে বলেন, আমি গিয়ে নিয়ে আসব। আলোর গা রিরি করে ওঠে। ঘৃণায় লোকটাকে ওর একদম পছন্দ হয়নি। যুবকটি আধারের কাছে গিয়ে বলে, কেমন আছো আন্দার চৌধুরী? এই তো বেশ সুখে আছি। অর্ক সেন। আধার মুচকি বাঁকা হাসি দিয়ে বলে, আমি আবার নজর কাটাতে বেশ পটু। অর্ক চলে যেতেই আধার আলোর হাত আর শক্ত করে ধরে পার্টি চলতে থাকে। সবাই যে যার মতো এনজয় করছে। আধার কারোর জন্যে অপেক্ষা করছে। আলো সবই তীক্ষ্ণ চোখে খেয়াল করছে। আলো মনে মনে ভাবে, এত কার জন্য অপেক্ষা করছে? কেন? মেয়ে? কোনো মেয়ে না তো? মেয়ে হলে এই সাইকোটাকে আমার হাত থেকে আজ কেউ বাঁচাতে পারবে না। এই সাইকোটা শুধু আমার, কাউকে দিব না। আমার সাইকোকে। অপেক্ষার অবসান ঘটিয়ে আধারের সেই মানুষটা এসে গেছে। কেমন আছো বেটা? চাচ্চু, তুমি এত লেট কেন করলে? তুমি জানো না তোমাকে ছাড়া আমার সব খুশি অসম্পূর্ণ থাকে? বিনিময়ে রাইহান চৌধুরী মুচকি হাসে। আলো এতক্ষণে শান্তির নিঃশ্বাস নেয়। যাক, সাইকোটাকে যেমন ভেবেছিলাম তেমন না। আমার সাইকো শুধু আমাকে ভালোবাসে। জানি না কেন করছে, তবে প্রতিজ্ঞা করছি আমি কখনো আপনাকে ভুল বুঝবো না। সবাই আলো আর আধারকে গিফট করছে। রাত্রি আর আগুনও এসেছিল। তারপর শুরু হয় ফটো সেশন। আধার আর আলোর সাথে রাত্রি আর আগুন, তারপর ওদের পরিবার, তারপর আলো আর আধারের রোমান্টিক কিছু ছবি তুলে দেয় রিপোর্টার আর ফটোগ্রাফাররা। So ladies and gentlemen, welcome to the party. So today is my best friend Adar Chaudhary. Guys, day you want listen and Adar Chaudhary voice. Okay, then start countdown. সবাই পাশ থেকে শুরু করে একে শেষ করার সাথে সাথে পুরো রিসোর্ট অন্ধকারে তলিয়ে যায়। ভেসে আছে একটা গিটারের সুর। একটা স্পষ্ট লাইট পড়ে পুলের একদম পাশে। একটা ছেলে গিটার নিয়ে দাঁড়িয়ে গিটার বাজাচ্ছে। পিছনে ঘুরতেই সবার সামনে আসে চেহারাটা, আধার চৌধুরী। আধার এক দৃষ্টিতে আলোর দিকে তাকিয়ে আছে। আলো আধারের এমন রূপ দেখে মুগ্ধ। গান শেষে সবার হাতে তালিতে মুখরিত হয়ে যায় রিসোর্টটি। আধার সম্পূর্ণ গানটা আলোর চোখে চোখ রেখে গেয়ে গেছে। আলো একবারের জন্য সেই চোখ থেকে চোখ সরানোর সাহস পায়নি। আধার আলোর কাছে এসে ওর কানে কানে ম্যাগনেটিক ভয়েসে বলে, জান পাখি, কেমন হয়েছে গানটা? আলো শুধু নিচের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। আধার এতেই ওর জবাব পেয়ে যায়। এদিকে চার জোড়া চোখ ওদের দুজনকে হিংসা আর ওদের আলাদা করে দেওয়ার দৃষ্টিতে দেখে যাচ্ছে। কি রে আলো বেবি, সেই আশা থেকে দেখে যাচ্ছি তুই কেমন মুচকি মুচকি হেসে যাচ্ছিস। আমি তো ভাবলাম তুই ল্যাবে ঝোলানো কঙ্কালের মতো থাকবি। সাথে সাথে একটা কিল এসে রাত্রির পিঠে পড়ে। ও মা গো, মরে গেলাম। তুই ভাবলি কি করে? এই আলো তার
রিসেপশন পার্টিতে ওই ঝুলে থাকা কঙ্কালগুলোর মতো থাকবে। ভাবা, আগে তো মেনে নিতে চাচ্ছিলে না, এখন দেখি মুখ থেকে লজ্জা আর হাসি বেরেই না। ব্যাপার কি? কি আবার হবে? কিছু না। না, কিছু তো আছেই। বাই এনি চান্স রাতে কি ভাইয়া ভালোবাসার ডোজটা বেশি দিয়েছে? মুখে দুষ্টুমির হাসি ঝুলিয়ে আলো পড়েছে মহা ঝামেলায়। এই মেয়ে ওর ইজ্জতের ফালুদা বানিয়ে তারপর ছাড়বে আজ। আলোর চোখ পড়ল দূরে দাঁড়িয়ে থাকা আগুনের ওপর, যাকে এখন হাজারো রঙিন প্রজাপতিরা ঘিরে ধরে আছে। আলো একটা শয়তানি হাসি দিয়ে রাত্রির দিকে তাকিয়ে বলে, দেখ, আমার উপর ভালোবাসার ডোজ বেশি পড়েছে কিনা জানি না, কিন্তু এটা বলতে পারি ভবিষ্যতে তোর ভালোবাসার ডোজ কম হয়ে যাবে। মানে ওই দেখ, এক জায়গায় মধু আর মৌমাছি। তোর ভাগে শেষে কিছু থাকে কিনা সন্দেহ। এই রাত্রি আলোর ইশারা অনুসরণ করতে মাথায় রক্ত উঠে গেল। এক লাফে জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। দপদপ পা ফেলে আগুনের কাছে গিয়ে মেজাজ তিরিক্ষি উঠে গেছে। সাহস কত বড়! যে জায়গায় এখনো আমি ধরলাম না, ওরা সেই জায়গায় স্পর্শ করেছে। আর আমার ভাল্লুকটাকে দেখ, মাছ নেওয়াচ্ছি মজা। আজ তোর একদিন কি আমার 10 দিন। বিড়বিড় করে কথাগুলো বলে ভিড় ঠেলে আগুনের কাছে যায়, দেয় এক চিৎকার। আগুনের বাচ্চা! ওর চিৎকার পার্টির সবাই ওদের দিকে তাকিয়ে থাকে। আধার আলোর কাছে এসে দেখে আলো মুখ টিপে হাসছে। আধার ভ্রু কোচকে জিজ্ঞেস করে, তুমি এইভাবে হাসছো কেন জান পাখি? দেখতে থাকুন, আগুন ভাইকে আজ কেউ বাঁচাতে পারবে না। এই, তোর সাহস কি করে হয় ওই মেয়েগুলোর মাঝে এসে লুচ্চাগিরি করতে? আগুনের কলার চেপে ধরে বলে। আগুন বেচারা কিছুই বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। এই রাত্রি আবার বলে, তুই আজ বাসায় আয়, তোকে আমি শিল নোড়ায় বাটবো, না হলে আমিও তোর হবু বউ না। তারপর আগুনের কলার ধরে টানতে টানতে নিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় সবাই অবাক। আধার বিড়বিড় করে বলে, কি দস্যি মেয়ে! যাক, আমারটা ঠান্ডা আছে। আধার কি জানে রাত্রি তো আলোর থেকে ট্রেনিং পাওয়া। সাফওয়ান একটু নির্জন জায়গায় গিয়ে কথা বলছিল, এর মধ্যে একটা মেয়ে এসে ওর উপর বমি করে দেয়। সাফওয়ান ফোনে কথা বলছিল, তখনই একটা মেয়ে এসে সাফওয়ানের গায়ে বমি করে দেয়। সাফওয়ান এক লাফে সরে এসে বলে, নাক মুখ কুচকে সামনের দিকে তাকায়। একটা আকাশি কালারের শাড়ি পরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, অসম্ভব সুন্দর লাগছে। সাফওয়ানের মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা কোনো পরী। সাফওয়ান মেয়েটির মধ্যে হারিয়ে গেল। নিজের ব্লেজারে টান পড়তেই ভাবনার থুরি পরীর জগৎ থেকে বেরিয়ে আসে। মেয়েটা সাফওয়ানের ব্লেজারে মুখ মুছছে। অবাকের চরম পর্যায়ে চলে যায় ও। এক লাফে সরে আসে আর মেয়েটা ধপ করে নিচে পড়ে যায়। সাফওয়ানের এতক্ষণ মেয়েটার প্রতি যে ভালো লাগা কাজ করছিল, মুহূর্তেই হাওয়ায় ফুঁস হয়ে যায়। এই মেয়ে, কে তুমি? এমন অসভ্যের মতো ব্যবহার করছো কেন? চমৎকার পুরুষালী কণ্ঠ শুনে মেয়েটি নিভু নিভু চোখে সামনে তাকায়। সাথে সাথে সমস্ত নেশা কেটে যায়। কালো ব্লেজার, সাদা শার্ট, কালো প্যান্টে একটা ছেলে ওর সামনে দাঁড়িয়ে আছে। মুখে ট্রিম করা দাড়ি, চুলগুলো সুন্দর করে স্পাইক করা। মেয়েটার মনের মাঝে ড্রাম বাজতে শুরু করে। টলমল পায়ে সাফওয়ানের সামনে এসে দাঁড়িয়ে বলে। কথাটা বলে সাফওয়ানের বুকে জ্ঞান হারায়। সাফওয়ান পুরো বেকুব বনে গেল এমন ঘটনায়। মেয়েটাকে চেক করে বুঝলো বেশি ড্রিঙ্ক করার জন্য এমন হয়েছে। চেয়ারে বসিয়ে মেয়েটার ফোন থেকে কল লিস্টের প্রথমে 4 নম্বর তাকে কল দিয়ে বলে কিছুক্ষণের মাঝে একটা মেয়ে এসে মেয়েটাকে নিয়ে যায়। সাফওয়ানও বিরক্তি নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। আলো স্টেজে বসেছিল, বিরক্তি নিয়ে সব দিকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। এমন সময় কিছু ছেলে মেয়ে এসে আলোকে জড়িয়ে ধরে। আলোর ওদের দেখে মুখে হাসি ফুটে ওঠে। রাত্রিও ওদের সাথে জয়েন হয়। আধার ওদিকে বিজনেসম্যানদের সাথে কথা বলতে ব্যস্ত। মুখটা গোমরা করে বুঝতেই পারছে
কেন মুখ গোমরা? আসলে আহান স্কুল থেকে আলোকে পছন্দ করত। আলোর বিয়ের খবর শুনে আহানের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। আধার সবার সাথে কথা বলছে। হঠাৎ করে আলোর দিকে চোখ যেতেই আধারের চোখ রক্ত বর্ণ ধারণ করে। হাতের মুঠ শক্ত করে নেয়, ঘাড়ের শিরা রাগে ফুলে উঠতে শুরু করেছে। সামনে থাকা মানুষগুলোর থেকে বিদায় নিয়ে আলোর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। দূরে আলো ওর কিছু বন্ধুদের সাথে হেসে কথা বলছে, কিন্তু সমস্যাটা সেখানে না, অন্য জায়গায়। একটা ছেলে আলোর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর আলো কিছুই বলছে না। আলোর কিছু না বলাতে আধার আরো রেগে যায়। আধার বড় বড় পা ফেলে আলোর কাছে যায়, গিয়ে এক ঝটকায় ছেলেটার হাত আলোর কাঁধ থেকে সরিয়ে দেয়। সবাই চমকে পিছনে তাকায়। আলো মুচকি হাসি দেয়। আধার দাঁতে দাঁত চেপে একটা হাসি দেয়। আলোর সব বন্ধুরা আধারকে দেখে বলে, দুলাভাই মনে হচ্ছে আমাদের বান্ধবীকে চোখে হারাচ্ছে। মজা করে বলে। আধার মুচকি হেসে সবাইকে বলে। এক্সকিউজ মি, আমার ওর সাথে একটু দরকার ছিল। সাথে সাথে সবাই ও বলে চেঁচিয়ে ওঠে আর চলে যায়। ওরা যেতেই আধারের চোখ মুখ শক্ত হয়ে যায়। আধার শক্ত করে আলোর হাত ধরে ওকে টানতে টানতে নিয়ে যায়। জায়গাটা আলো আধার হওয়াতে তেমন কেউ এই বিষয়টা লক্ষ্য করেনি, কিন্তু আলতাফ চৌধুরী ঠিকই খেয়াল করেছে। আল্লাহ, মেয়েটাকে দেখো, আধারকে দেখে সুবিধার লাগছে না, মেয়েটার উপর যেন অত্যাচার না করে। আলোকে আধার টেনে নিয়ে এসে রুমের ফ্লোরে ছুঁড়ে মারে। আলো মুখ থুবড়ে পড়ে যায়। আধারের দিকে ফিরে বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? এমন কেন করছেন? আধার তড়িৎ গতিতে আলোর কাছে এসে ওর চুলের মুঠি ধরে বলে, হ্যাঁ, পাগল হয়ে গেছি। তোমার সাহস হলো কি করে ছেলেদের সাথে কথা বলার? আর ওই ছেলেটা, ওর সাহস হলো কি করে তোমাকে স্পর্শ করে? আলো আধারের এমন ভয়ঙ্কর মুখমণ্ডল দেখে ভয়ে কাঁপতে লাগলো। আধার ভয়ঙ্কর গলায় বলে, আমাকে কাছে আসতে দাও না, কিন্তু অন্য ছেলেদের ছোঁয়া পেতে খুব ভালো লাগে, তাই না? আলো চমকে তাকাই ওর দিকে। আধার, এসব কি বলছেন আপনি? এই চুপ, একদম চুপ। আজ তোর এমন অবস্থা করব যে জীবনেও আর পরপুরুষের সাথে কথা বলার চিন্তাও করতে পারবি না। কথাটা বলে আধার প্যান্ট থেকে বেল্ট খুলে আলো তা দেখে ভয়ে চমকে ওঠে। কাপা কাপা গলায় বলে, প্লিজ প্লিজ এমন করবেন না। আমি বুঝতে পারিনি, আর কখনো এমন হবে না। আমি আর কখনো ছেলের সাথে কথা বলবো না। প্লিজ মারবেন না, প্লিজ। আলোর কথা শেষ হওয়ার আগে আধারও ওকে বেল্ট দিয়ে মারতে শুরু করে। পুরো বাড়ি জুড়ে আলোর চিৎকারে ভরে ওঠে। সার্ভেন্টরা সবাই ভয়ে কাঁপাকাঁপি করছে। বেশ কিছুক্ষণ পর আলোর চিৎকার আসা বন্ধ হয়ে যায়। প্রচণ্ড যন্ত্রণার জন্য অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে আলো। এতক্ষণে আধারের জ্ঞান হলো সে কি করছিল। তাড়াতাড়ি বেল্ট ফেলে দিয়ে আলোর কাছে দৌড়ে যায়। ওর গালে হাত দিয়ে ডাকতে থাকে, জান পাখি, এই জান পাখি, ওঠো না। সরি, আমি আর এমন করব না। প্লিজ রাগ করো না, রাগের মাথায় ভুল করে ফেলেছি। প্লিজ ওঠো না জান পাখি, প্লিজ ওঠো। আধার আলোকে কোলে তুলে বিছানায় নিয়ে শুইয়ে দেয়। হাতে বেল্টের দাগ জলজল করছে। আঘাত পাওয়া জায়গাগুলো কালো বর্ণ ধারণ করেছে। আধারের এখন নিজের উপর রাগ লাগছে। কেন যে রাগকে কন্ট্রোল করতে পারি না। এরপর আলো যদি আমার থেকে দূরে সরে যায়, না না, আলোকে ছাড়া আমি বাঁচবো না। আধার জোরে জোরে সার্ভেন্টদের আর গার্ডদের ডাক দেয়। সাথে সাথে তারা এসে হাজির হয়। আধার হুঙ্কার দিয়ে বলে, ডক্টরকে কল করো, আর ডক্টর না আসতে চাইলে তুলে নিয়ে আসো গো। গার্ডগুলো আধারের হুঙ্কার শুনে তাড়াতাড়ি চলে যায়। আধার আলোর কপালে একটা কিস করে। হঠাৎ করে আধার উঠে দেওয়ালে সজোরে একটা ঘুষি মারে। সাথে সাথে হাত ফেটে রক্ত বের হয়। তাতে আধারের কিছু না। একের পর এক ঘুষি মেরে যাচ্ছে দেওয়ালে। হাত থেতলে গেছে পুরো। টপ টপ করে রক্ত পড়ছে ফ্লোরে। স্যার, গার্ডদের কথায় আধার দেওয়ালে ঘুষি মারা থামিয়ে ওদের দিকে তাকায়। সবাই অবাক চোখে আধারের দিকে তাকিয়ে আছে। থাকবে না কেন? হাত থেকে যে কত রক্ত বের হয়ে গিয়েছে তার খেয়াল ওর নেই। আধারের কাণ্ড দেখে ডক্টরও ভাবছে। আধার ডক্টরকে দেখে ওনার কাছে এসে বলে, ডক্টর, ওকে দেখুন,
কোনো কথা কেন বলছে না? ওকে ঠিক করে দিন প্লিজ, প্লিজ ডক্টর। আলোকে ধরে বলতে থাকে। অজস্র চুমু দিতে থাকে আলোর মুখে। আধার প্রায় পাগলামি শুরু করে দিয়েছে। ডক্টর তো মহা মুশকিলে পড়ল। এভাবে করতে থাকলে ডক্টর কি করে দেখবে সেটাই বুঝতে পারছে না। এর মধ্যে আগুন সেখানে চলে আসে। এরকম অবস্থা দেখে ওর মাথায় কিছুই ঢুকছে না। পাশের এক গার্ডকে জিজ্ঞেস করে। কি হয়েছে এখানে? গার্ডটা যা জানতো সব গড়গড় করে বলে দেয়। আগুন একটা দীর্ঘশ্বাস ফেলে আধারের কাছে এসে ওর পিঠে হাত দেয়। আধার আগুনের দিকে তাকিয়ে বলে, দেখ না, ও কেন কথা বলছে না, এমন চুপচাপ কেন হয়ে আছে? প্লিজ ওকে মজা করতে বারণ কর, আমার ভালো লাগছে না। আধার কাঁদছে। ওর গার্ডরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আজ পর্যন্ত আধারকে কাঁদতে দেখেনি, কাঁদাতে দেখেছে। ডক্টরও অবাক চোখে আধারকে দেখছে। কতটা ভালোবাসা থাকলে একজন পুরুষ এক নারীর জন্য কাঁদতে পারে। ভালোবাসা থাকলে সবই সম্ভব। ডক্টরটা একটা দীর্ঘশ্বাস ফেলে। দেখ আদার, আলোকে ছাড়। ওকে তুই না ছাড়লে ডক্টর চেক আপ করবে কি করে? ছাড় বলছি। আগুনের কথা শুনে আধার আলোকে ছেড়ে সোফায় গিয়ে বসে পড়ল। আগুন ওর পাশে এসে বসলো আর ডক্টর আলোকে দেখতে থাকে। আধার চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে। আগুন আধারের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি করে হলো এসব? আধার নিশ্চুপ। কি হলো বল, কি হয়েছিল? এরপর আধার আগুনকে সব খুলে বলে। আগুন একটা দীর্ঘশ্বাস ফেলে চুলগুলো পেছনে নিয়ে আধারকে বলে, তুই পাগল হয়ে গেছিস? মেয়েটা সবে তোকে পছন্দ করতে শুরু করেছিল আর তুই এমন একটা কাজ করলি। তোর জন্য ওর মনে এবার কি প্রভাব পড়বে বুঝতে পারছিস? জানি জানি, আমি কি করব? আলোর গায়ে অন্য একটা ছেলের হাত দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি, রাগ উঠে গেছিল। স্টপ ইট আগুন। চিৎকার দিয়ে আগুনের কলার চেপে ধরে বলে, কি করবি তুই? মারবি? ওকে মার, কিন্তু এই রাগ তোকে ওর থেকে আলাদা করবে। কন্ট্রোল কর নিজের রাগকে। রাগকে পুষে রাখ, সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার কর রাগ। আধার নিশ্চুপ। তুই কি বুঝতে পারছিস আমি কি বলছি? কি হলো কথা বল। দেখ আদার, ওর উপরে কেন রাগ দেখাচ্ছিস? ওকে নিজের রাগ হিংস্রতার সম্মুখীন করাস না। ওকে তোর ভালোবাসার চাদর মোড়, তোর হিংস্রতার চাদর না, বুঝতে পারছিস? এর মধ্যে ডক্টর এসে বলে। গার্ড ডক্টরকে নিয়ে চলে যায়। হ্যালো আগুন, ওদিকে কি খবর? তুমি যা ভাবছিলে তাই হলো দাদু। আদার আলোকে প্রচুর মেরেছে, মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। জানতাম এমন হবে। ছেলেটা যে কি করে। আলো কেমন আছে এখন? ডক্টর দেখছে, ওষুধ দিল, এখন অজ্ঞান হয়ে আছে। আচ্ছা রাখ। কল কেটে আলতাফ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ পেছন থেকে আনোয়ার ইসলাম বলে, আলো আর আধার কোথায়? ও, ওরা চলে গেছে। আধারের একটু শরীর খারাপ ছিল তাই। ও, কি হয়েছে? ঠিক আছে তো এখন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চলুন খেয়ে নেবেন, আমি আবার বেশি রাত পর্যন্ত না খেয়ে থাকতে পারি না। হ্যাঁ চলুন। ওনারা চলে যায়। সবার খাওয়া দাওয়া শেষে সবাই চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাফওয়ান সবার থেকে একটু দূরে মেডিকেলে কথা বলছিল। সাফওয়ান পিছনে ঘুরে দেখে সেই সময়ের মেয়েটা। সাফওয়ান কিছু না বলে আবার ফোনে ব্যস্ত হয়ে পড়ে। মেয়েটা ভ্রু কুঁচকে ওর দিকে তাকায়। সাফওয়ান ফোনে কথা শেষ করে দেখে মেয়েটা এখনো ওর দিকে তাকিয়ে আছে। সাফওয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করে, হোয়াট? সরুন রাস্তা থেকে। মেয়েটিকে সরিয়ে সাফওয়ান চলে যায়। মেয়েটি ওর যাওয়ার দিকে তাকিয়ে বলে, আই লাভ ইউ মিস্টার হ্যান্ডসাম। আপনাকে তো আমি নিজের করেই ছাড়ব। ইটস চাঁদনির প্রমিস। তুই চিনিস ওকে? চাঁদনি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। সাফওয়ানের ব্যাপারে আগে বলা হয়েছে ও ডক্টরি পড়ছে। একটু চেঞ্জ করা হলো, ও একজন ডক্টর, হার্ট সার্জন। সাফওয়ান, জলদি দেখা হবে আমাদের।